ডিম থেরাপি আর মিড ডে মিলে ডিম খাওয়ানো হবে কিনা বাচ্চাদের, সেই বিতর্ক থেকে যদি আপনাদের একটু অবকাশ মেলে তাহলে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাতে চাই। আজ সোমবার বিধানসভায় হতে চলেছে বড় সড় একটা ধামাকা। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর যেভাবে বাম সেকু মাকুরা কান্নাকাটি করছে, তারপর সোমবার বিধানসভায় যেটা হবে তাতে করে তো সেকু মাকুদের চোখের জলে নাকের জলে এক হয়ে যাবে। তা কি সেই ধামাকা যেটা সোমবার বিধানসভায় হবে, বলবো সেটাই, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী, মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। সোমবার ইতিহাস গড়ার পথে রাজ্য। উত্তরাখণ্ড গুজরাটের পর এবার পশ্চিমবঙ্গেও চালু হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড। আগামী সোমবার 29শে জুন রাজ্যের বিধানসভায় আনা হবে এই বিল। কি কি থাকবে এই বিলে তা নিয়ে এখন থেকেই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। কেন রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি দরকার তার সপক্ষে ইতিমধ্যেই একাধিক যুক্তি উঠে এসেছে। অনেকেরই যুক্তি, রাজ্যে সকল বাসিন্দার জন্য এক নিয়ম চালু করা দরকার। সকলের সমান অধিকার নিশ্চিত করতে সময় এসেছে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার। অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ হওয়ার আগেই জেনে নেওয়া যাক কি এই বিল, কেনই বা বিতর্ক, আরো নানা বিস্তারিত খুঁটিনাটি। প্রথমেই বলি এই অভিন্ন দেওয়ানি বিধি কি। অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড হলো দেশের সকল সম্প্রদায়ের জন্য এক এবং অভিন্ন আইন। বিবাহ, বিবাহ বিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকার, সন্তান দত্তক ইত্যাদির মতো ব্যক্তিগত বিষয়ের ক্ষেত্রে সকল ধর্মীয় সম্প্রদায়ের জন্য একটি আইনের কথা বলা হয়। সহজ কথায় বলতে গেলে অভিন্ন দেওয়ানি বিধি হলো এমন এক আইন যেখানে ধর্ম নির্বিশেষে দেশের সমস্ত নাগরিকের জন্য বিবাহ, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ, ভরণ পোষণ এবং সম্পত্তি বন্টন সহ ব্যক্তিগত বিষয়গুলিতে একই আইন রাজ্য জুড়ে বা দেশ জুড়ে লাগু হবে। এই কনসেপ্টটা, ইউসিসির কনসেপ্টটা কিন্তু একেবারে দুম করে উড়ে এসে জুড়ে বসেছে এমন নয়। ভারতীয় সংবিধানে এর উল্লেখ রয়েছে। সংবিধানের 44 নম্বর অনুচ্ছেদেও অভিন্ন দেওয়ানির পক্ষে বলা হয়েছে। সেখানে বলা হয়, ভারতের নাগরিকদের জন্য একটি অভিন্ন দেওয়ানি বিধি তৈরির চেষ্টা করবে রাষ্ট্র। তবে এটি ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি বা রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতির অংশ। কাজেই এটি আদালতে বলবৎ করার কোনো বাধ্যবাধকতা নেই, মানে এটা যে ইমপ্লিমেন্ট করতেই হবে এমন কোনো বিষয় নেই, এটাকে একটা সাজেশন বলা যায়। সংবিধান বিশেষজ্ঞদের মতে অন্যান্য নির্দেশমূলক নীতির তুলনায় অনুচ্ছেদ 44-এর নির্দেশ অনেকটাই দুর্বল। বর্তমানে ভারতের বিভিন্ন ধর্মের মানুষের জন্য আলাদা আলাদা পার্সোনাল ল বা ব্যক্তিগত আইন রয়েছে। আলাদা পার্সোনাল ল বোর্ডও। যেমন হিন্দুদের জন্য রয়েছে হিন্দু ম্যারেজ অ্যাক্ট, হিন্দু উত্তরাধিকার আইন, তেমনি মুসলিমদের জন্য রয়েছে মুসলিম পার্সোনাল ল। খ্রিস্টান এবং পার্সিদের জন্য পৃথক ব্যক্তিগত আইন রয়েছে। এবার অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি চালু হলে এই পৃথক আইনগুলির আর কোনো অস্তিত্ব থাকবে না। এই ব্যক্তিগত আইনগুলির বদলে সবার জন্য একটাই দেওয়ানি আইন কার্যকর হবে। এবার বলি, ধর্মের মৌলিক অধিকারের সঙ্গে অভিন্ন দেওয়ানি বিধির কি সম্পর্ক রয়েছে। সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে ধর্মের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। অনুচ্ছেদ 26-এর খতে বলা হয়েছে, প্রতিটি ধর্মীয় সম্প্রদায়ের বা তার কোনো শাখা তাদের ধর্মের নিজস্ব বিষয়গুলি পরিচালনা করবে। অনুচ্ছেদ 29-এ স্বতন্ত্র সংস্কৃতি সংরক্ষণের অধিকার দেওয়া হয়েছে, কিন্তু অনুচ্ছেদ 26-এ দেওয়া অধিকার অন্যান্য মৌলিক অধিকারের অধীন নয়, অর্থাৎ কোনোভাবেই এখানে হস্তক্ষেপ করা যাবে না। অভিন্ন দেওয়ানি বিধির সমর্থনে যেমন নানা যুক্তি রয়েছে, তেমনি কিছু কিছু ক্ষেত্রে বিরোধিতাও রয়েছে। বিশেষ করে ভারতের মতো বহু ধর্ম, ভাষা এবং সংস্কৃতির দেশে সবার জন্য একই দেওয়ানি আইন প্রণয়ন করা হলে কতটা বাস্তবসম্মত তা নিয়েও বিতর্ক রয়েছে। প্রথমে প্রশ্ন উঠছে, ধর্মীয় স্বাধীনতার কি হবে। অনেকের মতে অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নিজস্ব রীতি নীতি এবং ব্যক্তিগত আইনের উপর হস্তক্ষেপ করা হবে, যা সংবিধানের ধর্ম পালনের স্বাধীনতার পরিপন্থী হতে পারে। পাশাপাশি সংখ্যালঘুদের একটা বড় অংশ আশঙ্কা করছেন, অভিন্ন দেওয়ানি বিধির নামে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের আইন বা সংস্কৃতি চাপিয়ে দেওয়া হতে পারে সংখ্যালঘুদের ওপর। দেখুন, আমি সংখ্যালঘু পুরুষদের কথা জানি না, হয়তো ইউসিসি লাগু হলে তাদের সম্পত্তির অধিকার কমতে পারে বা তাদের অধিকার খর্ব হতে পারে সার্বিকভাবে, কিন্তু এই আইনকে স্বাগত জানাচ্ছেন সংখ্যালঘু মহিলারা। আমি সমাজ মাধ্যমে স্ক্রোল করতে করতে একটা সংবাদ সংস্থার একটা ইন্টারভিউ দেখলাম, সেখানে চমৎকার ভাবে সংখ্যালঘু মহিলারা এই আইনকে স্বাগত জানাচ্ছেন। কিছুটা রইলো আপনাদের জন্য, দেখুন সেই ভিডিও। 12 বছরে বিয়ে হয়েছিল, দুটো বাচ্চা,
মদ খায়, অত্যাচার করে, মারাধরা করে, বাড়ি কাজ করে খায়, তালাক দিয়ে দিয়েছে, বিয়ে করেছে, সংসার করেছে, আর্থিক কোনো ইয়ে না দেয়নি? কিচ্ছু দেয়নি। আমাদের যা হয়েছে যেন অন্য মেয়েদের সাথে যেন না ঘটে, এটাই আইনটা pass চাইছি, আইনটা যেন আমাদের পাস হয়। যারা অভিন্ন দেওয়ানি বিধিকে সাপোর্ট করছেন তাদের মূলত যুক্তি, বিভিন্ন ব্যক্তিগত আইনে নারীদের প্রতি বৈষম্য রয়েছে, একক আইন চালু হলে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করা হবে। আর ঠিক এই জায়গাটা থেকেই সংখ্যালঘু মহিলারা কিন্তু এই আইনকে স্বাগত জানাচ্ছেন। ইউসিসি সাপোর্টারদের দাবি, সবার জন্য একই আইন থাকলে আইনের দৃষ্টিতে সমতা প্রতিষ্ঠিত হবে এবং জাতীয় সংহতি আরো মজবুত হবে। এবার চট করে বলে দিই, ভারতের কোথায় কোথায় ইতিমধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হয়েছে। দেশের প্রথম উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছিল। 2025 সালের 27শে জানুয়ারি অভিন্ন দেওয়ানি বিধি চালু হয় উত্তরাখণ্ডে। এরপর গুজরাটেও অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়। অসমে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে ইতিমধ্যেই বিল পাশ হয়ে গিয়েছে। অন্যদিকে গোয়ায় দীর্ঘদিন ধরেই অভিন্ন দেওয়ানি বিধির মতোই গোয়ান সিভিল কোড চালু রয়েছে, যেখানে রাজ্যের সমস্ত মানুষকে একই নিয়ম মেনে চলতে হয়। এবার বলে দিই, বিভিন্ন রাজ্যে এই যে অভিন্ন দেওয়ানি বিধি রয়েছে সেখানে কি কি বলা হয়েছে বা সেখানে কি কি নিয়ম মেনে চলতে হয়। আশা করি এখান থেকে পশ্চিমবঙ্গে কি হতে চলেছে তার একটা আভাস আপনারা পেয়ে যাবেন। উত্তরাখণ্ডে কার্যকর অভিন্ন দেওয়ানি বিধিতে বহুগামিতা বা পলিগামি নিষিদ্ধ করা হয়েছে। বহু বিবাহ, একাধিক বিবাহ করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। লিভ ইন সম্পর্কের ক্ষেত্রে পুলিশ এবং জেলা প্রশাসনের কাছে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। যদি কোনো নাবালক বা নাবালিকা লিভ ইন সম্পর্কে থাকতে চান তাহলে তাদের প্যারেন্টদের সম্মতিও বাধ্যতামূলক। পাশাপাশি লিভ ইন সম্পর্কে থাকা যুগলের সন্তানকে বৈধ সন্তানের স্বীকৃতি দেওয়ার কথাও বলা হয়েছে এই আইনে। একদিক থেকে দেখতে গেলে একেবারে পুরনো বস্তা পচা ধ্যান ধারণা বাদ দিয়ে ভারতবর্ষ ম্যাচিওর হচ্ছে বলা যায়, অ্যাডাল্ট হচ্ছে বলা যায়। আর এই সমস্ত নতুন নতুন জিনিস যেগুলো সোসাইটিতে চলছে, সমাজে চলছে, সেগুলোকে তারা একেবারে গ্রহণ করে নিতে চাইছে আইনের মাধ্যমে। অভিন্ন দেওয়ানি বিধিতে ছেলে এবং মেয়ের জন্য সমান উত্তরাধিকার অধিকার নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। ধর্মভিত্তিক উত্তরাধিকার আইনের পরিবর্তে একক নিয়ম প্রযোজ্য হতে চলেছে। দত্তক গ্রহণের ক্ষেত্রেও একক আইন কার্যকর করা হয়েছে। সব সম্প্রদায়ের নাগরিকদের জন্য একই দত্তক গ্রহণের নিয়ম প্রযোজ্য। ধর্মভেদে আলাদা আইন কোথাও থাকবে না। আসামে যে অভিন্ন দেওয়ানি বিধি আনা হবে তাতে বিয়ের ন্যূনতম বয়স, পারিবারিক সম্পত্তিতে মহিলাদের অধিকার নিশ্চিত করা হবে, বহুগামিতা সম্পূর্ণরূপে বন্ধ করা হবে, লিভ ইন সম্পর্ককে স্বীকৃতি দেওয়া হবে, বিয়ে এবং ডিভোর্সের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবার পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধিতে কি কি বিধান আনা হয় তাই দেখার। পাশাপাশি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ল্যান্ড জিহাদ এবং লাভ জিহাদ রুখতে কড়া আইন আনা হবে এবং তার পাশাপাশি যাতে ফোর্সফুল কনভার্সন বা জোরপূর্বক ধর্মান্তকরণ না হয় পশ্চিমবঙ্গে, সেটার দিকেও নজর রাখা হবে। আমি এই সংক্রান্ত বিষয়ে একটা বিস্তারিত ভিডিও এর পরেই বানাবো। এখন আপাতত এটুকুই বলতে পারি যে দেখুন, কোনো নতুন জিনিস এলে সেটাকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে গ্রহণ করবে, সেটাই স্বাভাবিক। সবার যে সেই জিনিসটা পছন্দ হবে তাও নয়, কিন্তু বৃহত্তর স্বার্থে দেখতে গেলে শুধু কয়েকটি রাজ্যই নয়, গোটা ভারতবর্ষ জুড়েই এই অভিন্ন দেওয়ানি বিধি চালুর প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের আর কি, সোমবার আসার অপেক্ষা করছি, আর অপেক্ষা করছি বামেরা কিভাবে এই বিল ইন্ট্রোডিউস হলেই মরা কান্না জুড়ে দেয় সেটা দেখার। আপনাদের কি মনে হয়, বিজেপি এই যে পশ্চিমবঙ্গে ইউসিসি আনছে সেটা কি সত্যি ভালো হবে? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।